আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। দেশের যে পরিস্থিতি বুঝতেই পারছি, কারোর অবস্থা তেমন একটা ভালো নাই। যাই হোক, গতকালকে মেডিসিন ডেলিভারি করার জন্য জিগরতলা যাই। জিগরতলাতে যাওয়ার পরে ছাত্র আন্দোলনের মধ্যে পড়ি। তো সেখানে কিছু চিত্র আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। তো যাই হোক, আপনারা বুঝতে পারবেন এখানে স্বৈরাচারী পুলিশগুলা ছাত্রদের উদ্দেশ্য করে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুটতেছিল, যেগুলা খুবই ভয়াবহ একটা দৃশ্য ছিল গতকালকের এই মর্মান্তিক দৃশ্যটা। আপনারা হয়তো বুঝতে পারবেন, আমার আশেপাশে অনেকেরই মাথা ফেটে গেছে, অনেকেরই পাও কেটে গেছে এবং আশেপাশে বিল্ডিং থেকে ছাত্রলীগের পোলাপান গোপন অবস্থায় থেকে থেকে আমাদের উপরে কাজ এবং ছুটতেছিল। তো এখানে দেখে বুঝতে পারছেন যে এখানে টিয়ারশেল মারছে একটা গ্যাস। তো টিয়ারশেলের ধোঁয়াটা এমন একটা বিষাক্ত ধোঁয়া, যেটা গতকালকে আমার চোখে গিয়েছিল, প্রচণ্ড জ্বালা পোড়া করতেছিল। পরবর্তীতে আমি চোখে পেপসোডেন্ট লাগানোর পরে কিছুক্ষণের মধ্যে আমার যন্ত্রণা কমে যায়। তো এখানে অনেকে আসছিল, অভিভাবক সহকারে এবং ছাত্রছাত্রী তাদের মা বাবা সহকারে আছে। তাদের একটাই দাবি যে সরকারের পতন। তো যাই হোক, বাংলাদেশের সকল জনগণ এখন একদিকে, ছাত্রদের পক্ষে। তো আশা করি ইনশাল্লাহ বিজয় আমাদেরই আসবে। তো অনেক ভয়াবহ দৃশ্য দেশের, অনেক জায়গায় অনেক লোক মারা গেছে। তো কি আর বলবো আপনাদেরকে, সেই বর্ণনাগুলো আপনারা হয়তোবা ইউটিউব এবং অনেক প্ল্যাটফর্মে দেখছেন। যাই হোক, আপনাদেরকে সেই বিষয়টা বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন। ভাই, বলো তো যায় না কোথা থেকে কিভাবে আক্রমণ হয়। এই স্বৈরাচারী সরকার মনে করেন আপনাদেরকে এমনভাবে আক্রমণ করবে, তারা শিশু না, সাধারণ জনগণের উপর আক্রমণ করছে স্বৈরাচারী সরকারের পুলিশগুলা এবং তার পালিত যে ছাত্রলীগগুলা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সাবধান থাকবেন।